আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দামতি স্বামী হিসাবের বাড়ির পাশেই যে মসজিদটা, ওই মসজিদটায় আমি পরিষ্কার করতেছি। পরিষ্কারের ফাঁক দিয়া, মসজিদ পরিষ্কারের ফাঁক দিয়া দেখলাম যে ঝাড়ু দিছি যে পিঁপড়ার একটা ইয়া ছিল। এই জিনিসটা ঝাড়ুর কারণে এই পাশে চলে আসছে পিঁপড়াগুলা সহ। পরে আবার সব পিঁপড়াগুলো একত্র হইয়া এটা টাইনটা নিয়ে যেতেছে। সব পিঁপড়াগুলা সম্মিলিত ছিল আরও বেশি, আমি আসার কারণে কমে গেছে, নিয়ে যেতেছে। এটার অর্থ হয়েছে এই যে সবাই যদি মিল থাকে, সবার সাথে যদি সবার ভালো সম্পর্ক, সুসম্পর্ক থাকে, সবাই মিলে যে কোনো কাজ একটা করলে এটা সহজ হয়, আর একলা করলে এটা অনেক কঠিন হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে মসজিদ মাদ্রাসা পরিষ্কার করবেন। মসজিদ মাদ্রাসা পরিষ্কার করা উত্তম। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, তো এসব কাজ অনেক ভালো। মসজিদের বাথরুম পরিষ্কার করবেন। তারপরে দেখা গেছে যে মসজিদের এই যে ইয়াগুলো আছে, নামাজ পড়ে যে নামাজের মুসলাগুলো আছে, এগুলো একটু একটু ঝাড়ুটারও দিয়ে দিলেন, অনেক উত্তম কাজ মসজিদ পরিষ্কারের কাজ। আর আমার হয়তো বা বলতে পারেন যে আপনি ভিডিও করছেন আমাদেরকে দেখানোর জন্য। না, আমি করতেছি, আপনারা কইরা আল্লাহ সান্নিধ্য লাভ করেন। আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এটা যতই পরিষ্কার করবেন, আল্লাহর অশেষ রহমতে আপনার ভিতরের কাল পরিষ্কার হবে ইনশাআল্লাহ। মনের অহংকার দূর হবে। সবাই বাথরুম পরিষ্কার করতে পারে না। যারা বাথরুম পরিষ্কার করে তারা ওইভাবে করতে পারে না, করাটা অনেক কঠিন হয়ে যায়, কারণ এখানে সবাই করতে চায় না। কিন্তু এই 10 জনের যেই কাজটা, 10 জন যেই জিনিসটা ইউজ করে ব্যবহার করি, বাথরুম যদি আপনি পরিষ্কার করেন, আপনার অনেক সওয়াব হবে, অনেক সওয়াবের কাজ, প্লাস আপনার ভিতরের অহংকারও দূর হবে। তো এরকম বাথরুম পরিষ্কার করতে হবে যেগুলো দেখা গেছে যে আপনার মসজিদের পাশেই অনেক মানুষ ব্যবহার করে, অনেক মানুষ এগুলো ইউজ করে। এই ধরনেরগুলো বেশি ব্যবহার যেগুলো হয়, এগুলা করা বেশি উত্তম। ওগুলা করলেও সওয়াব হয়, এটা একটু কম আর কি। তো যাক, মসজিদটা অর্ধেক কাজ শেষ, আজান দিয়ে দিছে, জোহরের নামাজ পড়তে হবে। আর বাকিটা শেষ করতে পারলে হয়, আর ভিতরে টাইম আছে, করা যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। সবাই যার যার আশেপাশের কবরস্থানগুলা, মসজিদের বাথরুমগুলো পরিষ্কার করবেন। আপনার জন্যই মঙ্গল হবে, আপনার জন্যই ভালো হবে, আপনার জন্যই অনেক সওয়াবের কাজ হবে। আল্লাহ আপনাকে এত বেশি প্রতিদান দেবেন, কল্পনাও করতে পারবেন না। তারপরে এটা ভাষায় প্রকাশ করার মতো না। সবাই ভালো থাকবেন। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।